সকালবেলা ডিসি পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো গন্তব্য হচ্ছে চিটাগাং। তো এখন বাসা থেকে বের হলাম। আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি হচ্ছে আপনার চিটাগাং এ যাওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে। তো এখান থেকে আমরা ডিসি পার্কে যাব। তো ডিসি পার্কে যেতে গেলে আগে বাসটা প্রথমে হচ্ছে চাটগাঁওতে থামবে। আমরা চাটগাঁও থেকে ওখান থেকে একটা গাড়ি নিয়ে তারপর ডিসি পার্কে যাব। তো বাস থেকে আমরা কোতোয়ালিতে এসে নামলাম। তো কোতোয়ালি থেকে এখন আমরা সিএনজিতে করে যাব হচ্ছে ফকিরহাটের উদ্দেশ্যে। তো সিএনজি থেকে ফকিরহাটে নামলাম। ফকিরহাট থেকে এখন একটা অটো নিয়ে আমরা ডিরেক্ট ডিসি পার্কে যাব। আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। তো আমরা দুজন একসাথে যাচ্ছি। তো ডিসি পার্কের সামনে আমরা চলে আসছি। তো এইখানে হচ্ছে আপনার বেশিক্ষণ গাড়ি রাখতে দেয় না। তো আমরা এখন টিকিট কেনার জন্য টিকিট পয়েন্টে যাব। তো টিকিট কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ওদের কাছে কিন্তু খুচরা না থাকলে ওরা অনেকক্ষণ লেট করায়, কারণ ওরা সহজে খুচরা টাকা দিতে চায় না। এই জন্য আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। আচ্ছা, আমরা আছি এখন হচ্ছে চিটাগাং ডিসি পার্কে। দুইজনের জন্য টিকিট নিছি, 40 টাকা করে হচ্ছে টিকিট ভাড়া। তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকবো। তো আসেন দেখি। তো ডিসি পার্কে এখানে আসছি, আজকে মানুষ খুব কম আছে। তো এই পয়েন্টটাতে আসলে আমার মতো একটু কনফিউশনে আপনারা পড়তে পারেন, কারণ এখানে হচ্ছে 3টা সাইড আছে, 3 দিকে আপনি যেতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি জানি না কোন দিকে গেলে কি। তো আমি আমার মতো একদিক দিয়ে গেছি। তো আপনি চেষ্টা করবেন যে কোনো একদিক দিয়ে গিয়ে পুরোটাই আপনারা কাভার দেওয়ার চেষ্টা করবেন, সব দিকে ঘোরার। আচ্ছা, এইখান থেকে যে ঘরগুলা দেখতেছি ওই যে ছোট ছোট, আমি প্রথমে ভাবছিলাম যে এগুলো চটপটি বা ফুচকার দোকান, কিন্তু পরবর্তীতে বুঝি এটা হচ্ছে আপনার হচ্ছে কাপল যারা আছে তাদের থাকার জন্য আর কি বিশেষ করে ঘর তৈরি করা হয়েছে। ফুল কিন্তু আমাদের কম বেশি সবারই প্রিয়, কিন্তু তবে মনে রাখবেন এখান থেকে কোনো ফুল ছেঁড়াছিঁড়ি করতে পারবেন না, কারণ এখানে মাইকিং দিয়ে সবসময় এটা বলে দেওয়া হয়। আচ্ছা, এই লোকেশনটা হয়তো দেখেই বুঝতে পারতেছেন, এখানে হচ্ছে বিকাল বেলা থেকে কনসার্ট শুরু হয়। এই জায়গাটায় হয়তো আপনারা মানে হাঁটার জন্য হয়তো ব্যবহার করা হয়েছে। এখানে সুন্দর করে মানে র্যাম করতে পারবেন, আপনারা চাইলে ভিডিও শুট করতে পারবেন। ডেকোরেশনটা খুব সুন্দর। তবে নরসিংদীতে যে পার্কটা আছে ওইটার ডিজাইনটা আরো সুন্দর বেশি। তো এখানেও আপনারা সুন্দরভাবে ভিডিও শুট করতে পারবেন। তো আমি এই সুন্দর জায়গাটায় একটা ভিডিও শুট করার লোভ সামলাতে পারলাম না, এই জন্য আমি একটা ভিডিও করতেছি। এটা হচ্ছে আমি পরবর্তীতে আমার অন্য সোশ্যাল মিডিয়া আপলোড করব, এই জন্য একটা ভিডিও করে নিলাম এই ফাঁকে। ডিসি পার্কে দেখেন যে এখানে একটু দেখাও ঘোরায়, চারপাশে শুধু দেখবেন যে ফুল আর ফুল, বিভিন্ন ধরনের ফুল আছে। তো এই ফুলের জন্য এই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখাতেছে। ফুল ফেস্টিভ্যালটা ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত থাকবে তারা বলতেছে। তো এখানে আসলে আপনি হয়তো একটু রিফ্রেশমেন্ট করতে পারবেন, এনজয় করতে পারবেন জিনিসটা। জায়গাটা পরিবেশটা খুব ভালো লাগছে আমার কাছে। জায়গাটা অনেক সুন্দর, বিভিন্ন কালারের রং বেরঙের ফুলে জায়গাটাকে আরো সুন্দর করে তুলছে। তো আসতে পারেন, এখানে আসার ডিরেকশনগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো।
এখানকার খাবার পাবেন আপনারা। এখানে হচ্ছে ফুড জোন। তো যখন খিদা লাগবে পার্কে ঘুরতে ঘুরতে তখন এইসব দোকানে গিয়ে ট্রাই করতে পারেন আপনারা। তো খাবারের দোকানগুলো একটু দেখাই। এখানে খাবারগুলো আছে, বিভিন্ন রকমের খাবার হয়তো পাবেন। তো খাবার এখনো জানি না কেমন খাবার কি আছে, আমরা গিয়ে গিয়ে দেখবো। তো ম্যাক্সিমাম মনে হচ্ছে ফুচকা চটপটি এগুলো এই সাইডে। আর সি ফুডের খাবার জানি যে শুনছি যেখানে পাওয়া যায়, তো আমরা খুঁজে বার করার চেষ্টা করবো যে কোথায় আছে। তো দুপুরবেলা মূলত এইখানে ফুচকা চটপটি, তারপরে হচ্ছে কোনো জায়গায় একটু চাপ পরোটাও দেখছি, আচার আছে। তো এইগুলো হচ্ছে এখানে মূলত দুপুরবেলা পাওয়া যায়। আর আমরা যেগুলো খুঁজতেছিলাম সেগুলো হচ্ছে বিকালের দিকে তৈরি হয় আর কি, সি ফুড যেটার কথা বলছিলাম। তো ফুড জোনের এদিকে রাইডিং শেয়ার করার জন্য বেশ কিছু রাইডিং অপশন পেয়ে যাবেন। তো এখানে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন মানে রাইড করার জিনিস আছে। তো আমি যদিও সবগুলো চিনি না, তাই বলতে পারতেছি না। আর এটা তো সবার সাথেই পরিচিত যে এটা হচ্ছে আপনার পাঞ্চ করলে আর কি এটা একটা স্পিড শো করে। তো আপনার গায়ে কত শক্তি আপনি এটা ইউজ করলে আর কি হয়তো টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ স্যার। এখানে আসলে গরমের মধ্যে ঘোরাঘুরি করতে করতে আমাদের পানি ব্যবসা লাগতে পারে। তো আমাদের যেহেতু এখানে প্রচন্ড রোদের মধ্যে ঘোরাফেরা করতেছি, তো পানি ব্যবসা লাগছে, এই জুস অর্ডার করে খাইতেছি। আর সি ফুডের ব্যাপারটা হচ্ছে এখানে বিকালের পরে সি ফুডটা পাওয়া যায়, বিকাল টাইমে আর কি। তো আমাদের প্ল্যান যেহেতু আছে পরে পতেঙ্গাতে যাবো, তাই আমরা ওইখানে আর কি সি ফুডের জন্য চয়েস করছি। আমরা এখন একটা রাইড শেয়ার করবো, বোট রাইডিং শেয়ার করবো। তো ওই যে দেখতেছেন যে ওই পারে বোটগুলো রাখা আছে। তো দেখি আমরা ওখানে গিয়ে দেখি যে কত প্রাইস নেয়। চলেন। তো আমরা এখন টিকিটের ব্যাপারে জানবো, বোট রাইডিং এ কত লাগে দেখি, টিকিট কাউন্টারে কথা বলে। আচ্ছা ভাই, বোট রাইডিং কত? আমরা দুইজন, 200 টাকা কি একটা? আচ্ছা, এটা কতটুকু মানে ডিস্টেন্স কতটুকু আর টাইম? এখানে একটু দেখাও ক্যামেরায়। 8 জনের 400, 6 জনের 300, 4 জনের 200, সময় 15 মিনিট। ভাই এটা কি উপরে থাকবে, উপরে সাউন্ড থাকবে মানে রোদের জন্য? এটা যে মানে আমি তো ওই সাঁতার পারি না, সমস্যা হবে না তো? মানে সাঁতার পারি না মানে ওইগুলো তো প্রবলেম ডুববে না তো? শিওর। আচ্ছা, টিকিট কাটছি একটা, আমরা দুজনে রাইড শেয়ার করবো বোটে। তো আসেন দেখি। তো আমরা এই পার্কে আর কি এই রাইডিংটা বাইসে নিছি, কারণ এই রাইডিংটা আমার ইচ্ছা ছিল এই রাইডিং এ চড়ার। তো ফিলিংস এখনো বুঝতেছি না, কেবল উঠলাম তো, আর এক্সপিরিয়েন্স কম এই ব্যাপারে। তো আজকে অবশ্য অনেক রোদ এই টাইমটাতে। আর হচ্ছে এখানে আপনারা যদি আসেন তো একটা নৌকাতে 4 জন বসতে পারবেন, 4টা সিট আছে। তো ইজিলি 4 জন যদি ইউজ করেন তো 200 টাকা টিকিট লাগছে, এটাই ইজিলি রাইড শেয়ার করতে পারবেন। আর হচ্ছে এখানে আসলে এই নৌকা চালানোটা খুব মানে আনকমফোর্ট ফিল করতেছি, কারণ আমি আগে কখনো চালাই নাই। আর কি বলবো, এখন বাতাস থাকলে খুব ভালো হইতো, কিন্তু ওয়েদারটা হচ্ছে খুবই মানে দুপুরের টাইমে তো তেমন কোনো বাতাস নাই যদিও। আমরা বোট রাইডিং করতে করতে রেস্টুরেন্টের সামনে চলে আসছি। আমরা যদিও ক্ষুধার্ত, কিন্তু এখান থেকে তো রেস্টুরেন্টে খাওয়া সম্ভব না। হ্যাঁ, তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাহলে এখানে খাবারের জন্য ট্রাই করতে পারেন। খাবার সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাহলে আপনি হয়তো জানতে পারবেন। তো এইখানে আসলে আপনার অবশ্যই নৌকার টাইমটা মেনটেন করার চেষ্টা করবেন। আমাদের সময় দিয়েছিল 15 মিনিট, আর সাথে আরো 2 মিনিট এক্সট্রা দিছে। তো প্ল্যান ছিল আসলে পতেঙ্গাতে খাওয়ার, কিন্তু আমাদের অত্যাধিক খিদা লাগে যাতে আমরা পরে চেঞ্জ করছি। এটা হচ্ছে ডিসি পার্কে একটা রেস্টুরেন্ট, এখানে কিছু সি ফুড এই টাইমে পাওয়া যায়। এটা হচ্ছে এখন দুপুরের টাইম, তবে বিকালের থেকে আরো সি ফুড পাবেন আপনারা। তো রেস্টুরেন্টে একটু দেখাই।
এখানে দা আঙ্কেল রেস্টুরেন্ট, ওখানে আপনারা চাইলে খেতে পারেন। তো আমরা এখানে যে খাবারগুলো অর্ডার করছিলাম, দেখা যাচ্ছে যে এখানে বারবিকিউ যে মশলাটা অর্ডার করছি এটা মোটামুটি খুব ভালোই লাগছে, এখানে কোয়ান্টিটিও খুব ভালো দিছিল। আর হচ্ছে এখানে আমরা পরোটা অর্ডার করছিলাম সাথে, তো পরোটাটা বলছে ঘি দিয়ে ভাজা, কিন্তু পরবর্তীতে স্বীকার করছে এটা আসলে ডালটা দিয়ে ভাজছে। আর তবে ক্র্যাব মশলাটা আসলে খুব ভালো ছিল, প্রাইস অনুপাতিক খারাপ না। এখানে হচ্ছে দুইজনের জন্য এই ক্র্যাব মশলাটা এনাফ, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এই জায়গাটা কিন্তু আসলে সবাই দেখতেছিলাম যে ফটোশুট এবং ভিডিও নিয়ে খুব ব্যস্ত, তো আমিও আগ্রহবশত উপরে উঠলাম এবং কিছু ভিডিও আর পিকচার এখান থেকে নিছি। তো আসলে এগুলার সিনারি খুব সুন্দর আসে এবং আপনারা চাইলে এখানে এসে এখানে ছবি তুলতে পারেন, ভিডিও শুট করতে পারেন। তো দেখেন, ভালোই কিন্তু দেখা যায়। ফটোশুট করার জন্য এটা একটা সুন্দর জায়গা, চাইলে এখানেও কিছু ফটোশুট করতে পারবেন। তো লাঞ্চ করার পরে একটু পেটের খাবার হজম করার জন্য একটু হাঁটাহাঁটি করলাম আমি, কারণ আমার একটু হজম শক্তি কম, তো এই জন্য একটু হেঁটে নিলাম। তো আমরা এখন ডিসি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে পতেঙ্গাতে। তো পতেঙ্গাতে হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করবো এখানে। তো তো সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ইনশাল্লাহ দেখা হবে। বাই।